হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। এই যে ব্লগটা দেখছো, এটা তাতাইয়ের বার্থডের আগের দিন, মানে 11ই অক্টোবর ছিল দিনটা, শনিবার ছিল। আমি তাতাইকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মন্দিরে পুজো দিতে যাবো বলে। ওর বাবাও সঙ্গে গেছিলো, কিন্তু ও যেহেতু বাইক নিয়ে আসছে আর আমার সঙ্গে সাথী ছিল। সাথী আমি তাতাই তিনজন টোটো করে পৌঁছে গেছিলাম মন্দিরের কাছে। আর কি বলতো, যেহেতু বাবাই সঙ্গে যাচ্ছিলো, তো এত তাড়াহুড়ো দিচ্ছিলো যে একটু ভালো করে টাইম নিয়ে যে বেরোবো সেটা হয়নি। সকাল থেকে অনেক কাজবাজ করে সব কিছু রেডি করে তারপর বাবুকে স্নান করিয়ে নিয়ে বেরোতে তো একটু টাইম লাগে। এখন বলে ফেললে আগের মতো যে চট করে রেডি হয়ে বেরিয়ে যাব, ওটা আর হয় না। তো যাই হোক, বেরিয়েছিলাম, দিয়ে তোমার যাচ্ছিলাম মন্দিরে। আর অনেক দিন পরেই যাচ্ছি কালী মন্দিরে পুজো দিতে। আগে তো আমরা কোনো কিছু একটা হলেই, কোনো একটা ভালো কাজ হলে বা কোনো ভালো কাজের আগে আমরা চলে যেতাম টুক করে কালী মন্দিরে পুজো দিতে। এখন আর সেটা হয় না। তো যেহেতু একটা স্পেশাল দিন, তো ওই জন্য ভাবলাম যে পুজো দিই। আর যে রবিবার দিন ওর বার্থডে ছিল, আর রবিবার আমাদের অন্য প্ল্যান ছিল বলে, আর যেহেতু শনিবার ছিল আগের দিন, তাই ভাবলাম যে শনিবার যেহেতু এই দিনে পুজো দেওয়াটাই বেস্ট হবে। বাবুকে নিয়ে পৌঁছে গেছিলাম। তারপর ওখান থেকেই গোটা ফল নিলাম 5 রকমের। তারপরে এখানে ফুল নিচ্ছিলাম, আর একজনকে দেখো ফুলের মালা ধরে রেখেছে। আমি জবার মালা নিয়েছিলাম, তাছাড়াও ও যেই মালাটা ধরেছিল আমি ভাবলাম যে হয়তো ভগবান তার হাত থেকে এই মালাটাই চাইছে, তাই আমি ওই মালাটাও নিয়েছিলাম। তারপর এই যে বাবাই আমি আর দুজন বসছি, আমাদের মাঝখানে কিন্তু আমাদের ছোট্ট সোনাটাও বসছিল। এত সুন্দর একটা মুহূর্ত ছিল, কিন্তু সব কিছু তো আর ক্যামেরা বন্দি করা যায় না। তো বোনের হাতে ফোনটা ছিল, তো ও সেইভাবে ব্লগ নিতে পারেনি। যাই হোক, এখন ওর বাবার কোলে বসছে, বসে এখন এই যে পুজো দিচ্ছে। আজকে একটা মানুষকে ধরে বেঁধে কিছু ফটো তুলিয়েছি, তারপরে হচ্ছে ভিডিও ক্লিপ নিয়েছি, জানালে তো আমার রক্ষে নেই। আপনার সাজে আমরা সাজি। আমাদের ঠিকানা ক্যামেল পার্ক। মন্দির থেকে ফেরার পথে ফুল মিষ্টি নিয়ে আসবো বলে ভুলে গেছি, দিয়ে ফুল আর মিষ্টি আনা হয়নি। তাও মিষ্টিটা যদিও আনলাম কোনোভাবে, কিন্তু ফুল কোনোভাবেই পাইনি। অল্প একটু ফুল ছিল, মা পাঠিয়েছিল, ওইটা দিয়েই পুজো করলাম। আর আমার সিংহাসনটা দেখো, এখন গোপালকে ছাড়া কি ফাঁকা ফাঁকা লাগে। গোপাল এখন মায়ের কাছে থাকে। অ্যাকচুয়ালি কখনো আমি এ বাড়ি, কখনো বাবার বাড়ি, কখনো শ্বশুর বাড়ি, এখন এদিক ওদিক দৌড়ঝাঁপ করে আমার কাটে, কারণ কোনো জায়গায় টানা আমি এখন থাকছি না। ওই কারণে গোপালকে আনি না, গোপাল মায়ের কাছেই থাকে। আর মায়ের বাড়িতেও ওখানে আরেকটা গোপাল আছে, তো জন্মাষ্টমীতে তো তোমরা দেখেছো দুটো গোপাল ওখানেই থাকে। যাই হোক, বাড়ির পুজো করে নিয়েছিলাম, তখন দুপুরও হয়ে গেছিলো। তারপর দুপুরে রান্নাবান্না এই সমস্ত কিছু করে রেখেই গেছিলাম আমি।
সব রান্না হয়ে গেছিলো, একটু কুমড়ো আলুর তরকারি বানিয়েছিলাম, তো ওটা একটু গরম করে নিলাম। তারপরে তোমার ডালটাও একটু গরম করে নিয়েছি। এই যে আমার কুমড়ো আলুর তরকারি, এদিকে মুগের ডাল, তারপর হয়েছিল ঝিঙ্গা আলু পোস্ত। যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তো নিরামিষ রান্নাই করেছিলাম। তারপর চলে এসেছিলাম বিকেলবেলা বাবার বাড়িতে, এই যে আরেকজনকে নিয়ে এখন বসছি। তারপর আমার বোনেরা সবাই মিলে ওই 8:30 9টা নাগাদ সবাই মিলে পৌঁছে গেছিলাম আমার বাড়িতে। ওর জন্য একটা কেক এনেছিল, যে পরের দিন কেক কাটা হবে ঠিক আছে, কিন্তু যেহেতু বাড়িতে থাকবে না পরের দিন, তো ওই জন্য ওরা ভেবেছে যে রাত 12টার সময় ও কেক কাটবে। তো সেই মতো কেক নিয়ে পৌঁছে গেছিলো ওরা। আমার মামার ছেলে মেয়ে তারাও এসেছিলো, ওরা দুর্গাপুজোতে আসতে পারেনি, ওই জন্য সামনে কালী পূজা আছে, আর যেহেতু স্কুল ছুটি আছে ওই জন্য কিছুদিন থাকবে আমার কাছে, ওই কারণে ওরাও চলে এসেছিলো। তারপর ওরা কুরকুরে চিপস এইসব নিয়ে এসে শসা পেঁয়াজ, তারপরে হচ্ছে তোমার গাজর, সব কিছু দিয়ে লঙ্কা সব কিছু দিয়ে মাখিয়ে ওরা খাচ্ছিলো। তার সঙ্গে একটু চানাচুরে দিয়ে দিয়েছিলো। তো বিয়ের আগে না এইরকম চাট বানিয়ে আমরা প্রচুর খেতাম, কিন্তু এখন আর সেভাবে খাওয়া হয় না। তো তারপর ওদের জন্য আমি পকোড়া আনিয়েছিলাম, যেহেতু আমার নিরামিষ, কিন্তু ওরা কি আর আমার জন্য নিরামিষ খেয়ে বসে থাকবে। আর ওরা রাত্রিবেলায় এসছে, তো আগে থেকে জানতাম না যে ওরা আসবে, ওই জন্য কোনো প্রিপারেশানও নিইনি খাবার দাবারে। তো এই কারণে আমি ইনস্ট্যান্ট পকোড়া আনিয়েছিলাম অর্ডার দিয়ে। তো ওরা ওই পকোড়া খাচ্ছিলো সবাই মিলে। তো ওদের জন্য আবার মাছের ঝোল ভাত বানালো, তো ওরা আগে খাওয়া দাওয়া করে নেবে, তারপরে 12টার পর বাবুর বার্থডে সেলিব্রেশন হবে। এখনও তাতাইয়ের ঘুমের শিডিউলটা চেঞ্জ হয়নি, সেই দিনের বেলা যে ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জেগে থাকে। তো রাত্রিবেলা তোমার 12:30 1টা, কোনো দিন 2টা 2:30 এইরকম পর্যন্তও জেগে থাকে, কিন্তু দিনের বেলা তোমার সকালবেলা অনেকটা লেট করে ঘুম থেকে ওঠে। এখনও আমি চেঞ্জ করতে পারিনি, তো যাই হোক ওই কারণে ও কোনো অসুবিধা নেই, ও রাত জাগতে খুব ভালো পারে, রাত জেগে থাকবে। এই যে খাওয়ার সময় দেখো এর থালা থেকে এটা তোলে, ওর থালা থেকে এটা তোলে, এইসবই করে, মানে ভীষণ বদমাইশ হয়েছে এখন। কিভাবে যে একটা বছর কেটে গেল, আর মানে সেইটাই মানে এই তো সেদিন, এখনও দিনগুলো ভুলিনি, মানে কিভাবে এসেছিলো আমার কাছে, বা তারপরে আমি কিভাবে স্ট্রাগল করেছি ওকে নিয়ে। মানে আমরা বাড়ি প্রত্যেকেই, মানে ওকে দেখে আমরা সবাই ভয় পেতাম যে এত ছোট বাচ্চা কি করে হয়। তারপরে সেই বাচ্চাটা এখন 1 বছর কমপ্লিট হয়ে গেল, ওর জন্য এত কিছু চিন্তা ভাবনা। তো যাই হোক, তারপরে এই দেখো ওর জন্য একটা বাটারস্কচের একটা ছোট্ট কেক এনেছিল, ওই কেকটাই আমি এখন খুলে দেখছিলাম। তো যাই হোক, এখন কেক কাটিং হবে, তখন তোমার ওই 11:15 মতো বাজে। তারপর আবার ড্রেস পরে রেডি হলাম, যেহেতু কেক কাটিং হবে, তো ওই কারণে আমি আবার ড্রেস পরে রেডি হয়েছি। আর সেই যে দুপুরবেলা যে মন্দিরে গেছিলাম, আমার সেই মতো একই রকম অবস্থাতেই ছিলাম আমি। তো এই দেখো কেকটা, আর কেকের উপরে সার্থক নামটা লিখেছে এত বাজেভাবে, কে লিখেছে কি জানি, দোকানের মানে একটা নামও ঠিক করে লিখতে পারে না, কেক দোকানে কাজ করছে, মানে অদ্ভুত ব্যাপার। একটা নামটা দেখো, নামটা নিচে লিখে দে ছোট্ট করে, তা না করে এত বাজেভাবে নামটা লিখেছে, কি আর বলবো। তো তারপরে এই যে ওর কেকটা নিয়ে অনেক রকম চিন্তাভাবনা করে আবার তখনই রুমের মধ্যে, মানে আমার ভাই যেই রুমটাতে থাকে ওই রুমে বেলুন দিয়ে অল্প করে সাজিয়েছিল, মানে খাটের উপরে রেখেছিল। আর ও তো এত বোঝে না, শুধু দেখে ভয় পাচ্ছে, ভয় পেয়ে শুধু উঠে আসছে, ও কিছুতেই বসছে না। তারপরে এই যে অনেক কষ্টে ওকে মোটামুটি বসানোর চেষ্টা, এই যে মুখখানা দেখো, ও ভয় পাচ্ছে এই সব দেখে, যে কি করছে, আমাকে একা বসিয়ে দিচ্ছে কেন, ওই করে ওকে বসাতে পারিনি। কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম এইভাবে, তো ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ইউটিউব চ্যানেলটাতে তোমরা অনেকে মানে অনেক ভালোবাসা দিয়েছো। আমি হয়তো রেগুলার ব্লগ দিতে পারি না, ভিডিও দিতে পারি না, এখন সেভাবে কমেন্ট আসে না, বা হয়তো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় না, স্বাভাবিক। কিন্তু ওই অল্প দিনেই কিন্তু তোমরা এতটাই ভালোবাসা দিয়েছিলে, এবং খবর নিতে যেভাবে। তো যাই হোক, তোমরাও আমার তাতাইকে আশীর্বাদ করো, যাতে ও খুব বড় হয়, খুব মানুষের মতো মানুষ হয়, ও খুব ভালো থাকে। সবথেকে বড় কথা হচ্ছে ও যত মানুষের মতো মানুষ হতে পারে। তো যাই হোক, একটা মায়ের কিন্তু বাবা মার এটাই সবথেকে বড় চাওয়ার, যে ওর সন্তানটা যাতে মানে ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যাতে একটু মানুষের মতো মানুষ হতে পারে। এখনকার সময়ে একটা মানুষের মতো মানুষ হওয়াটাই বড় বিষয়।
to you, happy birthday to you, happy birthday dear Papa, happy birthday to you, may God bless you. জানে যেটা খেতে হবে। To you, happy birthday to you, happy birthday dear Papa. একটু 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 থাকো। এই কেক কাটিংয়ের সময় আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে গেছিলাম, কেন জানি না। আমি শুধু ভাবছিলাম এইভাবে একটা বছর পেরিয়ে গেল, এরপরে আস্তে আস্তে করে ও বড় হবে, ওর একটা আলাদা জগৎ তৈরি হবে। তো আমার কাছে এই সময়গুলো একটা মায়ের কাছে সত্যি স্মৃতি হিসেবেই থেকে যায়, কারণ এই মুহূর্তগুলো না একটা মাই বোঝে যে কিভাবে কাটায় ওর সন্তানের সঙ্গে। আস্তে আস্তে করে তো ও বড়ো হবে, ওর আলাদা জগৎ হবে, ওর চারপাশের মানুষজনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তো এই যে এখন যে কোলে যেভাবে আমার থাকে বা যেভাবে আমার কাছে কাছে থাকে, তো আস্তে আস্তে করে তো সেই সমস্ত দূরত্ব তো বাড়বে বড় হলে, সে পরের কথা। কিন্তু হলো আমার এই টাইমটা না মানে ভেবে একটু যেন কেমন ইমোশনাল হচ্ছিলাম। তো যাই হোক, ও অনেক বড় হোক, ভালো থাকুক, এটাই চাওয়ার। তো এই ব্লগটা কেমন লাগলো জানাবে, কারণ আমি যে এখন যে ভয়েস ওভার দিচ্ছি, মানে আমি এই মুহূর্তটা দেখে না মানে কি বলবো যেন বুঝতে পারছি না, সব কিছু গুলিয়ে ফেলছি। যাই হোক, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই খুব ভালো থাকো, টাটা।